আচ্ছা, পিএলআইডি রোগীদের নিয়ে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সার্জারি, পিএলআইডি অপারেশনই কি একমাত্র পিএলআইডি চিকিৎসার সমাধান? নাকি অন্য কোনো উপায় আছে? এই বিষয়ে আমরা ডক্টর নাজমুল সাকিবের কাছে শুনব। আ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পিএলআইডি রোগের ক্ষেত্রে শুধুমাত্র অপারেশনই কি সমাধান কিনা? উত্তর হচ্ছে না। আমরা আমাদের বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধে এবং বিভিন্ন রিসার্চ আর্টিকেলে দেখতে পাই যে অপারেশন ছাড়া বিভিন্ন রকমের কনজারভেটিভ যেই পদ্ধতিগুলো আছে তাতে 70-80% রোগী উন্নতি হয় এবং ভালো থাকে। এরপরে যে বিষয়টা আসে সেটাকে আমরা অপারেশন বলি না, এটা এক ধরনের প্রসিডিওর। বিভিন্ন ধরনের ইনজেকশন টেকনিক আছে। সেই টেকনিকের মাধ্যমে আরও 20-25% রোগী ভালো হয়। আর অপারেশনের প্রয়োজনীয়তা আসলে খুবই কম। যতক্ষণ না পর্যন্ত নিউরোলজিক্যালি অর্থাৎ স্নায়বিক কোনো দৌর্বল্য বা স্নায়বিক কোনো সমস্যার উদ্ভব না হয় ততক্ষণ পর্যন্ত আসলে অপারেশনের কোনো প্রয়োজন নেই। সো সার্বিকভাবে অপারেশনের প্রয়োজন হয় less than 10% রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। অপারেশন ছাড়াই more than 90% রোগী আসলে ভালো থাকে। খুবই গুরুত্বপূর্ণ আমরা একটি বিষয় জানলাম যে অপারেশন ছাড়াও মোর দ্যান 90% রোগী ভালো হয়। অর্থাৎ আ মাত্র 10% 15% রোগীর অপারেশন লাগে। বাকি রোগীরা বিভিন্ন মেথডে ভালো হয়ে যেতে পারে। ফিজিওথেরাপি তো আছেই, আমাদের যোগব্যায়ামগুলো আছে। এছাড়া ইনজেকশন থেরাপির কথা উনি বললেন। এছাড়া লাইফস্টাইল কারেকশন তো আমাদের আছেই। তারপর কিছু নিয়মকানুন আমরা যেটা বলে দেই, আমরা স্পাইন সার্জন হিসেবে আমাদের যে সাজেশনগুলো যে সঠিকভাবে ওজন তোলা, অর্থাৎ কিছু নিয়মকানুন এবং লাইফস্টাইল কারেকশন আরও নিশ্চয়ই আছে যে পেশা পরিবর্তন। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক পেশা আছে যেগুলো যদি আপনি রাখেন, যেমন ওয়েট লিফটিংয়ের পেশা বা ভারী জিনিস বহনের পেশা, এই পেশাগুলো যদি কেউ রাখে তাহলে অপারেশন করলেও যা, না করলেও তা। আসলে অপারেশন করার পরেও আপনাকে পেশাটা পরিবর্তন করতেই হবে। অপারেশন না করা লাগলেও পেশা পরিবর্তন করতে হবে।